নিউ ইয়র্কের ঘটনায় দেশে বিদেশে প্রতিরোধ ও চাপের মুখে আওয়ামী লীগ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নিউ ইয়র্কের প্রবাসী অঙ্গন। 22 সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের শীর্ষস্থানীয় নেতাদের আগমনের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের তীব্র বিক্ষোভ, অসদাচরণ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে, বরং স্বৈরাচারী হাসিনার পরোক্ষ মদদ থাকার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যদিও প্রধান উপদেষ্টা ভিভিআইপি প্রটোকলে বিমানবন্দর ত্যাগ করেন, অন্য নেতারা সাধারণ যাত্রীর পথ দিয়ে বের হওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা আওয়ামী লীগ সমর্থকদের বাধার মুখে পড়েন। বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে জড়ো হওয়া আওয়ামী লীগ কর্মীরা নেতাদের দেখা মাত্রই জয় বাংলা সহ নানা উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। তারা নেতাদের পথ আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা চালায়। এক পর্যায়ে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে কয়েকটি ডিম ছোড়া হয়, যার একটি তার পিঠে লাগে। এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকেও উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ বিদেশের তীব্র সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির একটি মর্মান্তিক চিত্র এ ঘটনায় প্রকাশ পেয়েছে। বিমানবন্দরে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে সফরসঙ্গী নেতারা ভিভিআইপি সুবিধা পাননি, যা তাদের ঝুঁকিতে ফেলে। ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ মিজানুর রহমান নামের এক যুবলীগ কর্মীকে আটক করেছে। তবে বিতর্ক আরও তীব্র হয় যখন জানা যায় অভিযুক্ত যুবলীগ কর্মীর সঙ্গে হাসিনা ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, একটা মানুষ কতটা ছোটলোক হলে এমন কাজ করতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের দেশকে এমন হিংসুক থেকে মুক্তি দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন এটি বিদেশে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতাকে সরাসরি উস্কে দেওয়ার চেষ্টা। প্রবাসী সাংবাদিক মহলেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকরা বিমানবন্দরের আওয়ামী লীগ সমর্থকদের ফ্যাসিবাদী আচরণের নিন্দা জানিয়ে উত্তপ্ত বিতর্কে জড়ান। সভায় সুলতানা রহমান আওয়ামী লীগের পক্ষে বিষয়টি মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে ব্যাখ্যা করতে চাইলে তীব্র প্রতিবাদ ও ধিক্কার শুনতে পান। হেনস্থার শিকার আক্তার হোসেন আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি নিউ ইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে হামলাকারী 15 থেকে 20 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার গুলি বুলেটকে ভয় পায়নি, ভাঙার ডিমে কিছু আসে যায় না। তিনি অভিযোগ করেছেন, বিমানবন্দরের পরেও হোটেল লবিতে হামলার চেষ্টা চালানো হয়। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভেদ ও ক্ষোভ স্পষ্ট করেছে এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্য দেশের মাটিতে এভাবে হেনস্থা করা ও হামলাকারীকে পুরস্কৃত করার ঘটনা ব্যাপক নিন্দার ঝড় বয়ে দিয়েছে।